সো গাইজ আপনারা কি জানেন কিভাবে ফেসবুকে একসাথে অনেকগুলো ফেসবুক ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে হয়? জানি না। বা আপনারা কি কখনো ঠিক এই ধরনের ফেসবুক কভার পিক প্লাস প্রোফাইল পিক ট্রাই করেছেন? নো প্রবলেম, দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ঠিক এই ধরনের টোটাল 5টা ফেসবুক ট্রিক শেয়ার করব, যেগুলো দেখার পর আপনার রিয়াকশন হবে ঠিক এই ধরনের। সো ভিডিওর সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আমি আছি আপনাদের সাথে রাজীব, আপনারা দেখছেন মাল্টিটেক চ্যানেল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রায় 1 বছর আগে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একসাথে অনেকগুলো ফেসবুক ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে হয়, বাট সেটা ছিল অ্যাকচুয়ালি ডেস্কটপের জন্য, অর্থাৎ পিসিতে করে দেখিয়েছিলাম। বাট সেম কাজটি আপনারা মোবাইলে করতে পারবেন। জাস্ট এর জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপ্লিকেশনের নাম আনফ্রেন্ড নন ইন্টারঅ্যাক্টিভ ফ্রেন্ডস। সো এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করে জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার পর দেখবেন আপনার সামনে টোটাল ফ্রেন্ড লিস্ট চলে আসবে। এখন আপনি একটা একটা করে ম্যানুয়ালি সিলেক্ট করুন যাদেরকে আপনি আনফ্রেন্ড করতে চান। সিলেক্ট করার পর আনফ্রেন্ডে ক্লিক করলে দেখবেন এক এক করে সমস্ত ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড হয়ে যাবে। বাট আপনি যদি একসাথে আনফ্রেন্ড করতে চান তাহলে এখানে একটা বক্স রয়েছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এই বক্সে টিক করে দিন, তাহলে দেখবেন প্রথম 40 জন ফ্রেন্ড একসাথে আনফ্রেন্ড করতে পারছেন। দেখুন, আমরা সকলেই জানি ফেসবুকে 26 সেকেন্ডের বেশি স্টোরি আমরা অ্যাড করতে পারি না, বাট এই ছোট্ট একটা ট্রিক ইউজ করে 26 সেকেন্ডের বেশি ডিউরেশনের ভিডিওকে ইজিলি আপনার স্ট্যাটাসে অ্যাড করতে পারবেন। জাস্ট এর জন্য যেতে হবে আপনার ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে। মেসেঞ্জারে যাওয়ার পর আপনি যে কোনো একটি চ্যাটকে সিলেক্ট করবেন। যে কোনো চ্যাট ওপেন করার পর আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ফটো বা ভিডিও সেন্ড করে থাকি, সো আপনারা ফটোর আইকন বা ক্যামেরার আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। এরপর যে ভিডিওটি আপনি স্টোরিতে অ্যাড করতে যাচ্ছেন, জাস্ট ওই ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখবেন এডিটের অপশানটি চলে আসছে। সো আপনাকে এই এডিটে ক্লিক করতে হবে। দেন একটা অপশন পাবেন অ্যাড টু স্টোরি। সো জাস্ট অ্যাড টু স্টোরিতে ক্লিক করবেন, দেখবেন আপনার ভিডিও স্টোরিতে অ্যাড হয়ে যাবে। দেখবেন এমনটা অনেক ক্ষেত্রে হয়, ফেসবুকে অনলাইন থাকলে অনেকেই মনে করে হয়তো গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, অনেকেই অনেক ধরনের কথা বলে। সো আপনি যদি চান আপনি কখন অনলাইন আসছেন কখন অফলাইন হচ্ছেন সেটা কাউকে দেখাবেন না, হয়তো এটা অফ করতে চাচ্ছেন, এর জন্য যেটা করবেন আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনে যাবেন। এরপর 3 লাইনসে ক্লিক করে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। দেন সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস। সো আপনি এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা দেখছেন অন রয়েছে, এটিকে অফ করে দেবেন। একই কাজটি আপনারা ফেসবুক মেসেঞ্জারও করে নেবেন যদি মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ইউজ করেন। মেসেঞ্জারে যাওয়ার পর আপনারা প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর দেখবেন এখানে রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস। সো এখান থেকেও আপনারা অ্যাক্টিভ স্ট্যাটাসকে অফ করে দেবেন। এখন আপনি ফেসবুকে 24 ঘন্টা অনলাইন থাকুন, কেউ বুঝতে পারবে না আপনি কখন অনলাইন ছিলেন কখন অফলাইন ছিলেন। তবে এর একটা ডিসঅ্যাডভান্টেজ বলি, আপনি যেমন আপনার নিজের স্ট্যাটাস অন্য কাউকে দেখাতে চাচ্ছেন না কখন অ্যাক্টিভ রয়েছেন, একই সাথে আপনি আপনার বন্ধুদেরও অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পারবেন না যদি এটি অন করেন। নেক্সট ট্রিক ইউজ করে আপনারা চাইলেই যে কোনো লকড ফেসবুক প্রোফাইল পিকচারকে ডাউনলোড বা সেটিকে দেখতে পারবেন। জাস্ট এর জন্য যেটা করতে হবে, সবার প্রথমে আপনি যার প্রোফাইল পিক দেখতে চাচ্ছেন বা ডাউনলোড করতে চাচ্ছেন তার প্রোফাইল লিঙ্কটিকে কপি করতে হবে। প্রোফাইল লিঙ্ক কপি করা খুবই সহজ। জাস্ট আপনি তার প্রোফাইলে চলে যান, দেন 3 ডটে ক্লিক করে তার প্রোফাইল লিঙ্কটিকে কপি করুন। এরপর আপনারা চলে আসুন কোনো একটি ব্রাউজারে। আমি রেকমেন্ড করব আপনারা গুগল ক্রোম ইউজ করুন। ক্রোমে যাওয়ার পর আপনি ফেসবুকে লগ ইন হয়ে যান। লগ ইন হওয়ার পর দেখবেন ফেসবুকের যে ইউআরএল রয়েছে সেখানে আপনারা ক্লিক করুন। এরপর এডিটের আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন রয়েছে m.facebook.com। সো আপনারা m এর পর লিখবেন BASIC, অর্থাৎ mbasic.facebook.com। সো জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন মান্দাত্তর আমলে চলে যাবেন আর কি। অনেক আগে যে ফেসবুকের ইন্টারফেস ছিল সেটা আমাদের সামনে চলে আসবে। সো এখানে যেটা করবেন, সার্চের অপশন রয়েছে, আপনি জাস্ট যে লিঙ্কটি এখনই কপি করলেন সেই লিঙ্কটিকে পেস্ট করে দিন, দেখবেন তার অ্যাকাউন্টটি চলে আসবে। এখন আপনি তার প্রোফাইলে যান। এরপর যে প্রোফাইল পিকচার রয়েছে সেখানে লং প্রেস করুন, দেখবেন ডাউনলোডের অপশানটি চলে আসছে। সো আপনি ডাউনলোডে ক্লিক করে ইমেজটিকে ডাউনলোড করে নিন, দেখবেন যে ইমেজ ডাউনলোড হচ্ছে এবং আগে যে ছোট্ট ইমেজ দেখাচ্ছিল সেটা একটু বড় দেখাবে। কথায় আছে নাই মামা চেয়ে কানা মামা হলো। সো চাইলে এই ট্রিকটি ইউজ করতে পারি। জীবনে আমরা অনেক ধরনের ফেসবুক কভার পিক প্লাস প্রোফাইল পিক ইউজ করেছি, বাট আজকের ভিডিও দেখার পর আপনারা ঠিক এই ধরনের এবং সবার থেকে আলাদা ইনোভেটিভ ওয়েতে ফেসবুক কভার পিক অ্যান্ড প্রোফাইল পিককে সেট করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। বাস এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে যার নাম স্মার্ট ফটো কাট। সো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন, নিচে অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন। সো অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে।
সো আপনারা যেটা করবেন, এখানে রয়েছে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার। সো জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনাকে গ্যালারি থেকে একটা ইমেজকে সিলেক্ট করতে হবে যেটা আপনি ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল পিকে ইউজ করতে চান। সো ফটো নেওয়ার পর এখানে আপনারা ফটোটিকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নেবেন, দেন সেভে ক্লিক করবেন। দ্যাটস ইট, আপনার ফটো তৈরি হয়ে যাবে। এখন আপনি যেটা করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করুন। দেন আমরা যেভাবে ফেসবুকে প্রোফাইল পিক অ্যান্ড কভার ফটো অ্যাড করি ঠিক সেভাবে আপনারা ফেসবুকে গিয়ে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল পিককে অ্যাড করে নিন। ভেরি সিম্পল। যেটা করবেন, যেটা পোর্ট্রেট ফটো দেখতে পাচ্ছেন সেই ফটোটিকে ফেসবুক প্রোফাইল ইউজ করবেন, আর যেটা ল্যান্ডস্কেপ রয়েছে সেটাকে আপনারা কভারে ইউজ করবেন। দ্যাটস ইট। দেখবেন যে ঠিক এরকম একটি অ্যাডজাস্টমেন্ট ফটো আর কি আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে, যেটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করলে আপনার কাছে চলে যাবে সোজা নোটিফিকেশান। সো আজ এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।